আজকের এই প্রেস ব্রিফিংটি মূলত রাজধানীর যাত্রাবাড়িতে লেগুনার চালক মোহাম্মদ নূরে আলম ওরফে খায়রুলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা প্রসঙ্গে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রেস ব্রিফিংটি র্যাব 10-এর সম্মানিত অধিনায়ক জনাব মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম মহোদয়ের দিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। আমার পাশে আছেন সম্মানিত অপস এবং মিডিয়া অফিসার র্যাব 10-এর তাপস কর্মকার। মূলত 20 ফেব্রুয়ারি দুপুর আনুমানিক 2:45 ঘটিকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই আমরা অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় র্যাব 10 যাত্রাবাড়ি ক্যাম্প ছায়া তদন্ত শুরু করি। এরই প্রেক্ষিতে এজাহার নামীয় 5 নং আসামি মোহাম্মদ সোহান মুন্সিকে মামলা রুজু হবার 12 ঘন্টার মধ্যেই 21শে ফেব্রুয়ারি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা কুতুবখালী মাছের আড়ত থেকে গ্রেপ্তার করি। বাকি আসামিরা পলাতক ছিল, তাদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত ছিল। পরবর্তীতে আমরা আজকে 23শে ফেব্রুয়ারি 1 নং এজাহার নামীয় আসামি মোহাম্মদ হৃদয় এবং 3 নং এজাহার নামীয় আসামি শাকিলকে আমরা গ্যান্ডারিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করি। মূলত এতটুকুই ছিল আজকের এই প্রেস ব্রিফিংয়ে। বাকিটা আমাদের প্রেস রিলিজ যেটা দেওয়া আছে, বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া আছে ওটাতে দেওয়া আছে। ঘটনার পেছনের কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে লেগুনার যে সিরিয়াল থাকে একটার পর একটা সিরিয়াল, এরা মূলত হচ্ছে সবাই লেগুনা কেন্দ্রিক চালক এবং ড্রাইভার। এই সিরিয়ালকে কেন্দ্র করে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যেই মারামারিটা হাতাহাতিটা সংগঠিত হয় এবং এর ফলশ্রুতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। চাঁদার বিষয়টা আমরা এখনও পাইনি আর কি, আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে হয়তো তদন্তকারী অফিসার তদন্ত করলে হয়তো ফার্দার আরও ইনফরমেশন পাবে আর কি। ইন্ধনের আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা ইনফরমেশন আমাদের কাছে নেই। এটা আরও তদন্তের দরকার আছে আর কি। না, ওদের আমরা পাইনি আর কি, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু ওদের নামে হচ্ছে মামলা আছে আর কি। কারো মাদক মামলা, কারো হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা, এরকম মামলা রয়েছে।